এভরিওয়ান, ইটস মি আলিজা জামান ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম জিমে। আর এই যে চলে এসেছি আমরা জিমের সামনে। আপু নিচে গাড়ি পার্কিং করতে গেছে, সো আমরা এখানে ওয়েট করছিলাম আপুর জন্য। অ্যান্ড আপু চলে এসেছে, তো আমরা এখন যাব জিমের ভিতরে। আপু হচ্ছে এই জিমটাতেই জিম করে। আমিও খুলনায় থাকতে জিম করতাম, যেহেতু ঢাকায় গিয়েছি তো ভাবলাম বাসায় বসে থেকে কি করব, তাহলে একটু জিম থেকে ঘুরেই আসি। সো আমরা এখানে চলে আসলাম। আর এই যে লিফটের সামনে আমরা এখন লিফট দিয়ে উঠতেছিলাম জিমে। আর এই জিমটা ছিল উত্তরাতে। তো এই যে চলে আসলাম। আর আমি এই যে এখানে ডাম্বেল মারছিলাম। সো এখানে মেবি 2 কিলো আর 1 কিলো করে ছিল, আমার এক্সাক্ট মনে নাই। সো আমি মাসেলের জন্য খুলনাতেই ডাম্বেল মারতাম। শেষ করে দেন জালিশার আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই জিমটা অনেক বড় ছিল, মানে অনেক জায়গা নিয়ে জিমটা। আর উত্তরাতে অনেক সেলিব্রিটি থাকে, অনেক সেলিব্রিটি এই জিম করতে আসে। আর আমার আপু জিম করতে এসে জিম বাদ দিয়ে অল টাইম এরকম ফোন নিয়েই পড়ে থাকে। একটু একটু জিম করে আর ঘুরে ঘুরে এসে আবার ফোন চাপে, এই ওর অবস্থা। দেন আমরা জিম শেষ করলাম। আর জিম যেখানে, তার অপোজিটে এরকম একটা রেস্টুরেন্ট, আইসক্রিম ভরা সেখানে। আর আমি তো দেখেই জাস্ট পাগল হয়ে গিয়েছি যে কোনটা রেখে কোনটা খাবো, এত ফ্লেভারের আইসক্রিম ছিল ওখানে। সো আমি তো ভাবছিলাম যে আমি সবগুলোই খেয়ে ফেলি, বাট এখানের আইসক্রিমগুলো একটু বেশি এক্সপেন্সিভ। সো আমরা 3টা আইসক্রিম নিয়েছিলাম। আর 3টা আইসক্রিমের দাম পড়েছিল 2000 আর 2200 টাকার মতো আর কি। তো আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে ভিতরে গিয়েছি বসার জন্য। তো একটু ভিতরে ওদের ডেকোরেশনটা কেমন একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে সেলফি তোলারও ওরা জায়গা করেছে আর কি। এই যে এইটা সেলফি তোলার জন্য। সো আমি ওখানে বসে অনেকগুলো সেলফি তুলেছি। আর এই যে আমাদের খাবার মানে আইসক্রিমটা চলে এসেছে। সো চলো ট্রাই করা যাক কেমন। তো আমি ফার্স্টেই আমারটা ট্রাই করছিলাম, যেহেতু আমার আইসক্রিমের মধ্যে আমি 2টা ফ্লেভার নিয়েছি। তো আমার একটা ফ্লেভার না মোটেও ভালো লাগেনি, আর একটা ফ্লেভার আমার মোটামুটি ভালো লেগেছে। তো আমি আমারটা খাওয়া শেষ করে জালিশারটা একটু ট্রাই করলাম। আর জালিশাও 2টা ফ্লেভারই নিয়েছিল। তো জালিশারটা খেয়েও আমার একটা ফ্লেভার একটুও ভালো লাগে নাই, আর একটা মোটামুটি ভালো লেগেছিল। মানে আমারটা যেমন জালিশারটাও তেমনই হয়েছে, সেম সেম। দেন জালিশ আমাকে বলছে তুমি আর একটু বেশি করে খাও, খেয়ে দেখো যে আমারটা টেস্ট কিনা, নাহলে আমি কিভাবে খাবো। দেন আমি খেয়ে বললাম হ্যাঁ তোমার একটা অনেক সুন্দর, আর একটা একটু মানে বাজে, বেশি না। দেন আমি জারাপুরটা ট্রাই করছিলাম, আর জারাপুরটা না অনেক সুন্দর ছিল। তো আমি ওকে বলছিলাম দেখো আমাদের দুজনের একদম বাজে বাজেটা পড়ে গেছে, আর তোমার কপালেই একদম পারফেক্টটা পড়ে গেছে। আর এই যে নেক্সট ডে আমার আপুর বার্থডে ছিল। আর ওর বার্থডের জন্যই বেসিক্যালি আমার ঢাকাতে আসা। তো আপু তো বড় করে বার্থডে সেলিব্রেট করে নাই। সো ওর 2টা ফ্রেন্ড আসছিল, আপু 2টাও অনেক সুন্দর। তো এখানে আমরা সবাই সেলফি তুলছিলাম। আর এখন আমরা সবাই কেক কাটবো, এই জন্য আগে একটু সেলফি আর একটু ভিডিও করে নিচ্ছি। এখন আমি আপুর মোমবাতিটা জ্বালিয়ে দিব, আর আপু এখন কেক কাটবে। সো এই তো এখন কেক কাটা শুরু হয়ে যাবে। আর এই যে আমরা সবাই ভিডিও করছিলাম যে আগে কেক কাটো তারপরে ভিডিও করো। দেন আপু কেকটা কেটে এই যে আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর আমরা এখন বের হয়ে গেছি, আজ আমরা সারা রাত বাইরে ঘুরবো। সো ফার্স্টেই এসে আমরা এই যে চটপটির দোকানে এসে দাঁড়ালাম। আর আমি চটপটি খাবো দেখে আপু আমাকে এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা চটপটি খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে চলে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্টে, যেটা গুলশানে। আর এটা গুলশানে রেনিসান্স হোটেল।
আর এই যে আমরা সবাই হচ্ছে ঢুকছিলাম হোটেলটার ভিতরে। হোটেলটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ডেকোরেশন ছিল, বাট আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। কারণ আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, এজন্য ওখানে আমরা অল্প কিছুক্ষণ ছিলাম, দেন ওখান থেকে ব্যাক করেছিলাম। জাস্ট ওখানে যেয়ে আমরা একটা কফি খেয়েছিলাম, আর আমি না কফির ক্লিপটা নিতেই ভুলে গেছি। এই হোটেলের রুফটপটা নাকি অনেক সুন্দর, বাট আমরা যেদিন গিয়েছিলাম ওদিন রুফটপটা অফ ছিল, এর জন্য আমরা রুফটপে উঠতে পারিনি। আপুর ২ বান্ধবী ওরা না আমার মতো অনেক সেলফিখোর, শুধু সেলফি তোলে। তো ওই আপুরা সব সেলফি তুলছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার ব্লগ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।